মাঠের মাঝখানে বাগানের ধারে অন্যান্য অনেক গাছের সাথে নীরবে দাঁড়িয়ে আছে এই নারকেল গাছটি। আশপাশে সবুজ, বাতাসে পাতার হালকা শব্দ, গাছের মাথায় ঝুলে থাকা ডাব, নারকেল, গাছের সবুজ পাতা, এসব দেখে মনে হয়েছিল গাছটি বোধহয় স্বাভাবিক। কিন্তু কাছে এলে দেখা যায় গাছের কাণ্ডে প্রকাণ্ড ক্ষত। অনেক আগে হয়তো কোনো রোগে আক্রান্ত হয়েছিল, অনেক আগে কোনোভাবে আঘাত পেয়েছিল, সৃষ্টি হয়েছিল ক্ষত। তারপর ধীরে ধীরে সময়ের সাথে সাথে সেই ক্ষত বৃদ্ধি পেয়েছে, গাছটার কাণ্ডটাকে পুরোপুরি ঝাঁঝরা করে দিয়েছে। তবু গাছটা এখনো ভেঙে পড়েনি, সে সোজা হয়ে দাঁড়িয়ে আছে। আমাদের সমাজেও এমন হয়, প্রিয়জনের সাথে বিচ্ছেদ অথবা খুব পরিচিত কাছের মানুষের প্রতারণার ফলে অথবা দুরারোগ্য রোগের কারণে যখন আমাদের মনটা একেবারে ভেঙে খান খান হয়ে যায়, তখনও যদি কেউ জিজ্ঞাসা করে কেমন আছি, আমরা বলি ভালো আছি। মাটির ভিতরে গাছটির শিকড় এখনো শক্ত, সে সোজা হয়ে দাঁড়িয়ে আছে। সবচাইতে আশ্চর্যের বিষয় হলো গাছটি এখনো ফল দিয়ে যাচ্ছে। কাণ্ডে এই গভীর ক্ষত নিয়েও সে তার স্বাভাবিক কাজকর্ম একটুও থামায়নি। এই নারকেল গাছ আমাদের মনে করিয়ে দেয় প্রকৃতির এক সহজ সত্য, জীবন সবসময় মসৃণ হয় না, আঘাত আসে, দাগ থেকে যায়, তবুও টিকে থাকার শক্তি নীরব থাকে। কথা না বলেও এই গাছটি আমাদের অনেক কিছু বলে যায়, ধৈর্যের কথা, টিকে থাকার কথা, ক্ষত নিয়েও নিজের জায়গায় দাঁড়িয়ে থাকার কথা।